উল্লাপাড়া উপজেলায় ৩৫০ হেক্টর জমিতে ক্ষীরা চাষ হয়েছে, যার লক্ষ্যমাত্রা ছিল ৮,৭৫০ মেট্রিক টন। ফলন ভালো হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং উপজেলা কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শে অন্য বছরের তুলনায় এবার ফলন বেশি হয়েছে। লাভের মুখ দেখছেন কৃষকরা। ক্ষীরা ১.৫ বিঘা ক্ষীরা বুনছি, ভালো ফলন পাইতেছি, দামও ভালো পাইতেছি। পাশে আড়ত আছে, খেতাও বিক্রি হইতেছি, বিক্রি জুত পেতেছি। বাবা কৃষি কাজে সাহায্য করি, স্কুল ছুটি থাকাকালীন পাশাপাশি লেখাপড়া করি। আমরা ১ বিঘা বই আবাদ করছি, ভালো ফলন, দাম ভালো। শুধু তাই না, এই ক্ষীরা আবাদকে কেন্দ্র করে বর্ধনগাছা ও চাকসাই গড়ে উঠেছে দুটি ক্ষীরার আড়ত। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা ক্ষীরা কেনার জন্য আসেন স্থানীয় আড়তে। চলন বিলের ক্ষীরার মান অত্যন্ত ভালো হওয়ায় এখানকার ক্ষীরার চাহিদা বেশি। অলরাউন্ডার শাহজাদি তামিল জাতের ক্ষীরা চাষাবাদ করে কৃষক ভালো ফলন পেয়েছেন। এলাকার বিভিন্ন চাষিরা ক্ষীরা চাষ করে এখানে বিক্রি করার জন্য নিয়ে আসে। যারা কৃষক ক্ষীরা বিক্রি করে উপকৃত হয়। ক্ষীরা ক্রয় করার জন্য যে সকল ব্যাপারীরা আসে, তারাও ক্ষীরা কিনে খুব সহজে এখান থেকে ক্ষীরাটা বাজারজাত করার জন্য বিভিন্ন স্থানে নিয়ে যায়। তলিদা ক্ষীরাটা নিয়ে এই জায়গাটি আরো হওয়ার কারণে আমার খেত এলাকারও যারা ক্ষীরা বনে তাদেরও ভালো হয়েছে। আমি গাড়ি চালাই, আরো অনেক ড্রাইভার আছে, তাদেরও ভালো হয়েছে। উল্লাপাড়া উপজেলার কয়রা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের ক্ষীরা চাষী বলেন, ১ বিঘা জমিতে ক্ষীরা চাষ করেছি। আবহাওয়া অনুকূলে ছিল, ফলনও ভালো হয়েছে। বীজ, সার, কীটনাশক দিয়ে বিঘা প্রতি আমার খরচ হয় ২২,০০০ টাকা। এখন মন প্রতি ক্ষীরা বিক্রি করেছি ১৮০০ থেকে ২,০০০ টাকায়। ভারতে জায়গায় জায়গায় থেকে ক্ষীরা আসে। ক্ষীরা আসার পরে আমরা মনকে বা মন মাপার পরে মনে করেন যে বস্তা প্রতি ২০ টাকা করে ভরি। ভরার পরে গাড়ি লোড হওয়ার পরে একটা খাদে থেকে ৪০০-৫০০ বস্তা খাদে লোড হয়। বাংলাদেশের জায়গায় জায়গায়, চিটাগাং, খুলনা জায়গায় জায়গায় মালটা আমদানি হয়। তবে ব্যাপারীরা বলছেন, কিছুদিন আগে দাম ভালো থাকলেও বর্তমানে তুলনামূলক কম হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে। তবে প্রথম দিকে ক্ষীরার মন ২,০০০ টাকা থাকলেও এখন ১৪০০ টাকায় নেমেছে। এই ক্ষীরার গুণগত মান ভালো হওয়ায় বিক্রয় হচ্ছে যশোর, খুলনা, মেহেরপুর, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। এখান থেকে আমরা মাল যেভাবে নিয়ে আমরা খুলনা পাঠাতে, খুলনা লাইনে আমাদের খুলনা, দৌলতপুর, কালীগঞ্জ, নোয়াপাড়া, যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, এখানকার ক্ষীরার মান ভালো। ওইদিকে গেলে ওরা ভালো খায়। আমরা এখানে দেশাল মালগুলা ১৪০০, ১৫০০, ১৬০০ টাকা দেই, আর হাইব্রিড দেই ১২০০, ১১০০, ১৩০০, এভাবে বিক্রি হয়। আড়তদাররা জানিয়েছে, উল্লাপাড়ার ক্ষীরার গুণগত মান ভালো হয় বিভিন্ন জেলা থেকে এখানে ক্ষীরা কিনতে ভিড় করেন পাইকাররা। তবে এখানে কোনো ব্যাংক না থাকায় বিপাকে পড়ছেন তারা। প্রতিদিন প্রায় ১ কোটি টাকার মতো কেনা বেচা হয়। এই টাকাটা আনতে হয় বিভিন্ন দূরান্তর ব্যাংক থেকে, বিশেষ করে সিরাজগঞ্জ রোড, উল্লাপাড়া, সাজাদপুর, মোহনপুর। তো দূরে গিয়ে টাকাটা আনতে হয়, আমাদের একটু কষ্ট হয়, ব্যাপারীদের কষ্ট হয়। তো ব্যাপারীদের পক্ষ থেকে আমি দাবি করছি যে ক্ষীরার হাটে একটা ব্যাংক বসানোর জন্য, যাতে সহজে ওই ব্যাংক থেকে টাকা উঠে আমরা ক্ষীরা কিনতে পারি এবং বাজারজাত করতে পারি। উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন জানান, চলতি মৌসুমে উল্লাপাড়ায় হেক্টর প্রতি ৩৫ মেট্রিক টন ক্ষীরা শসা আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রা চেয়ে অনেক বেশি। উপজেলা কৃষি বিভাগ সবসময় চাষীদের পাশে রয়েছে। আমাদের উল্লাপাড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে প্রায় ৩৫০ হেক্টর জমিতে শসা এবং ক্ষীরার আবাদ হয়েছে। গত অর্থ বছরে আবাদ হয়েছিল ৩২০ হেক্টর। আমরা কৃষকদের প্রথম থেকে জাত নির্বাচন এবং সুষম মাত্রায় সার প্রয়োগ এবং পেস্টিসাইড এবং কেমিক্যাল যেগুলো অ্যাপ্লাই করার আছে, ওগুলো কৃষি অফিসার থেকে শুরু করে মাঠ পর্যায়ে যে সকল অফিসার আছে, আমরা সবাই তাদেরকে কারিগরি সহযোগিতা দিয়ে আসতেছি। শসার আবাদকে ঘিরে আমাদের উল্লাপাড়াতে ২টা আড়ত গড়ে উঠেছে এবং সেখান থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে আমরা কিন্তু ক্ষীরা পাঠাচ্ছি।